আপনারা কি ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজের যে কাজগুলো, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ রিলেটেড এই কাজগুলো কি করতে পারেন? ব্যাকগ্রাউন্ড ইমেজ রিলেটেড যেই কাজগুলো আছে, এই ধরনের কাজগুলো কি দেখাইছিলাম আমি? ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে অ্যাড করতে হয়, এই ধরনের কোনো বিষয়, ব্যাকগ্রাউন্ড ইমেজের প্রপার্টির কোনো বিষয়গুলো যদি না করে তাহলে একটু বলবেন আর কি। আর আমি আপনাদের ক্লাসের ওপেন করে নিই, html-টাকে ওপেন করে নিলাম। এটাকে আমরা ওপেন করে নিই। আর সিএসএস এর যে style.css ফাইলটা এটা করে নিই। এগুলো আমাদের দরকার নেই, এগুলোকে রাখতেও পারি, রাখলেও কোনো সমস্যা নেই। এগুলো যেহেতু গত ক্লাসেরই টপিক ছিল আমাদের, ঠিক আছে, তো এই জন্য রাখলাম আর কি। আর কন্টেন্ট গুলো বড় বড় কন্টেন্ট গুলো আমরা ডিলিট করে দিতে পারি। কন্টেন্ট তাহলে মোটামুটি মনে হয় ক্লিয়ার হয়ে যায় এগুলো, ঠিক আছে। এখানে আমরা কাজ করি। তো আপনাদের কি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখাইছিলাম? ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ইমেজ নিয়ে আসার কোনো একটা সিস্টেম, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ধরনের কোনো কিছু দেখাইছিলাম কিনা একটু বলেন তো। আমরা শিটে যাই, আপনারা হয়তো বা দেখাইছিলাম না ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা, HTML ট্যাগ আর CSS এ যাই, লিস্ট বাই লিস্ট যেহেতু আপনাদের দেখাচ্ছিলাম, তাহলে মোটামুটি অনেকদিন গ্যাপ হয়ে গেছে। ওকে, তো এই যে HTML এর ভিতরে অনেক কিছু আমরা এখনো দেখিনি, আর CSS এর ভিতরে আর কি এগুলো দেখাইছিলাম আপনাদের, তাই না? এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখাইছিলাম নাকি, একটু বলেন তো আপনারা। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখাইছিলাম, ব্যাকগ্রাউন্ড পজিশন, এটা কি দেখাইছিলাম? ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ডের পজিশন, ব্যাকগ্রাউন্ডের সাইজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এগুলো দেখায়নি, তাই না? হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে আর কি যতটুকু যে আপনাদের দেখাইছিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ শুধুমাত্র দেখাইছিলাম, বাট ব্যাকগ্রাউন্ড পজিশন বলেন, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, এগুলো দেখায়নি। যে বর্ডার রেডিয়াস, তাই না? বর্ডারও তো মনে হয় দেখায়নি। আচ্ছা, তো আজকে এগুলোই দেখাবো আর কি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে, মূলত ব্যাকগ্রাউন্ড ইমেজকে কিভাবে নিয়ে আসতে হয় এটা তো আমরা সবাই জানি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসার জন্য আমরা এক কাজ করতে পারি, আমরা গুগল থেকে কোন একটা ইমেজকে নিয়ে আসতে পারি আর কি। যাই গুগলে গিয়ে কোন একটা ইমেজ নিয়ে এসে সেই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজে আগে নিয়ে আসি, ঠিক আছে। নেচার ইমেজেস, ধরেন যে কোনো একটা ইমেজ আমরা নিয়ে যাই, এইটাই ধরেন যে নিয়ে আসলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজ আর নরমাল একটা ইমেজ ট্যাগ দিয়ে কোন একটা ইমেজকে নিয়ে আসার মধ্যে পার্থক্য কি, এটা তো আপনারা সবাই মোটামুটি জানেন, তাই না? একটা ইমেজ যেমন এটা একটা নরমাল ইমেজ ট্যাগ ইউজ করে এখানে কিন্তু করা হয়েছে, তাই না? ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নেয়ার উপকারিতাটা কি, এটা তো আমি অবশ্যই আপনাদের বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আমরা একটা ইমেজ কে যখন আমরা নিয়ে আসতেছি, মূলত এটা কি হিসেবে নিয়ে আসতেছি এটা তো সবাই আমরা জানি। একটা ফোল্ডার করে নিই, ইমেজ নাম দিয়ে দিই background.jpg। আমরা এই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে কোন একটা ছবি আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করে। এই কাজটা তো আমরা করতে পারবো। তো এই কাজটা করার জন্য আমাদেরকে কি কাজ করতে হবে বলেন তো। প্রথমত এখানে আমি একটা ইয়ে নিতে পারি, যেটার নাম দিতে পারি ব্যানার, তাই না? ব্যানার নামক আমি একটা ডিপ নিতে পারি। ডিপ নিয়ে এই ব্যানারের ভিতরে কি করতে হবে আমাকে বলেন তো। যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসতে চাই, তাহলে এই ব্যানারের মধ্যে গিয়ে তারপরে কিন্তু আমাকে কোনো একটা ইমেজ নিয়ে আসতে হবে। সো ডট ব্যানার দিয়ে আমি ক্লাসটাকে কল করে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখানো হয়েছে, আবারও লাগবে, এখন আমরা নিয়ে আসবো, আবারও লাগবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এরপর এখানে কি দিতে হয়, ইউআরএল দিয়ে এর ভিতরে কিভাবে এখন আমি লিখবো একটু বলেন তো, আপনাদের দেখি, দেখেছি তো। হ্যাঁ, লাস্টে যিনি কমেন্ট করছেন বলেন।
যে কেউ কমেন্ট করেন। এখানে এখন আমি কিভাবে লিখবো, আমি যদি ইমেজটাকে এখানে লিঙ্ক করতে চাই কিভাবে আমি লিখবো, আপনাদের হেল্প নিয়েই করবো আর কি, আপনারা বলেন। হ্যাঁ, প্রথমত ডট ডট একবার ফুললি লেখেন, ফুললি বলেন ইউআরএল লিখে ফুললি ব্র্যাকেটটা দিয়ে সেখানে লেখেন কিভাবে লিখবো। দেখি সবাই কমেন্ট করেন। লোকেশন দেখাই দিব। হ্যাঁ, ইমেজ, ওকে, ডট ডট, তারপর কি স্ল্যাশ ইমেজ, তার মধ্যে ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি, না কি হয়ে যাবে? আচ্ছা, এটা এখন যদি আমি রিলোড করে আসবে, কই আসে না তো, ইমেজ দিলে তো আসে না, কেন আসে না? এখানে এখন কি দিতে হবে তাহলে? ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে যদি নিয়ে আসতে চাই উইথ দিতে হবে। হ্যাঁ, আপনি বলছেন উইথ দিতে হবে। উইথটাকে আমরা কত দিতে পারি? 100% করতে পারি তো নাকি? 100% করলাম, আসবে এখন তাহলে? এখন কি রিলোড দিলে আসবে? আসে না তো, ওইটাও 100% করে দিয়েছি, আসে না। কি দিতে হবে? হাইটও দিতে হবে। হাইট ধরেন দিলাম 350 পিক্সেল। এখন কি আসবে বলেন তো? এখন আসবে। কারণ কি, মূলত আপনার শুধুমাত্র আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করি তাহলে আসবে না। যতক্ষণ না আপনি মেজারমেন্টটা দেখাই দেবেন ততক্ষণ কিন্তু সে কাজ করবে না। হাইট এবং উইডটাই হচ্ছে তার মেইন মেজারমেন্ট, ঠিক আছে? সো উইথ অ্যান্ড হাইটটা আপনি যখন দিবেন তখন ঠিক এটা কাজ করবে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন তো, আমার মেইন যে ইমেজটা সেই ইমেজটাকে একটু ওপেন করেন। আমার মেইন যে ইমেজটা সেই ইমেজটাকে আমি ওপেন করব। ওপেন করার কারণ হচ্ছে, দেখেন এই যে ইমেজটা, এটা আমার ইমেজ। দেখেন এই ইমেজটা যেমনটা দেখাচ্ছে আমার এখানে, ওই ইমেজটা কি ওইরকমটা দেখাচ্ছে বলেন তো? ওই ইমেজটা কি ওরকমটা দেখাচ্ছে? ওরকমটা কিন্তু দেখাচ্ছে না, তাই না? তো এইটা কিভাবে করবেন? আপনার এইখানে ইমেজটা ঠিক যেরকম ভাবে আছে ঠিক ওইরকমটা করার জন্য কিভাবে করতে হয় এটা কি দেখাছিলাম? এটা মনে হয় দেখাইছিলাম, ঠিক আছে? তো উইথ এবং হাইটটা আপনি দিলেন, দেওয়ার পরে আপনার কিন্তু কি হবে জানেন? আপনি উইথটা সে ফুললি নিবে, হাইটটাও সে ফুললি নিবে, ঠিক আছে? কিন্তু যেই একটা হাইট উইথ আছে ওই জিনিসটা কিন্তু আমরা না, ব্যাকগ্রাউন্ড পজিশনও না, ইমেজের হাইট উইথটাকে আমাকে পাওয়াইতে গেলে এখানে আমাকে একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ ইউজ করতে হবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড সাইজ অনেক রকম আছে, তবে এখানে আপনি যেটা করতে পারেন, ব্যাকগ্রাউন্ড সাইজ দুইটা প্রপার্টি এখানে নেয় আর কি। একটা হচ্ছে উইথ এবং একটা হচ্ছে হাইট, এখানে দুইটা ভ্যালু হবে। তো দুইটা হাইটের মধ্যে আপনি যদি বলে দেন ব্যাকগ্রাউন্ড সাইজ 100%, সে হচ্ছে আপনার উইথটা 100% হয়ে নেবে। আবার যদি বলেন আপনার 100%, তাহলে সে তার হাইটটাকে 100% করে ফেলবে। কোনটার 100%? ফুল ইমেজের আর কি, ঠিক আছে? ফুল ইমেজের 100% করলে সে হচ্ছে ফুললি আর কি, সে এখন এতটুকু জায়গার ভিতরে আর কি, ঠিক আছে? কতটুকু জায়গা? এই যে উইথ এবং হাইট দিয়ে যতটুকু জায়গা আপনি বলে দিয়েছিলেন এতটুকু জায়গার মধ্যে সে ফুল হয়ে যাবে আর কি, ঠিক আছে? ফুললি সে পেয়ে যাবে এখানে। এখানে আরো একটা প্রপার্টি ইউজ করা যায় যেটার নাম হচ্ছে আপনার কাভার। কাভার নামক একটা প্রপার্টি বা একটা ভ্যালু আছে, যে ভ্যালুটা আপনি ইউজ করতে পারেন। কাভার 100% না দিয়ে কাভার ইউজ করলেও কাজ করবে, কিন্তু দেখেন কিভাবে কাজ করবে। সে কিন্তু এক্স্যাক্টলি আপনার কাজ করে না, এক্স্যাক্টলি কিন্তু সে এখনো কাজ করতেছে না, সে কিন্তু আপনার ওভার হয়ে যাচ্ছে। বাট 100% দিলে মোটামুটি লেভেলের আর কি ইয়া হয়ে যায় আর কি, ফুললি আর কি। হ্যাঁ, 100%। দেখেন শুধুমাত্র 100% দিই তাহলে কি হয়, সে হচ্ছে উইথটাকে শুধু 100% করতেছে। বাট যখন আপনি হাইটটাকে 100% করে দিবেন তখন সে দেখবেন ফুললি আপনি সে এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজের একটা বিষয়। আর ব্যাকগ্রাউন্ড পজিশনটা অন্য বিষয়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড পজিশনটা আপনার ব্যাকগ্রাউন্ডটা কোন পাশে থাকবে আর কি, হ্যাঁ, লেফটে না রাইটে, এই জিনিসটা আর কি বলে দিতে আর কি, ব্যাকগ্রাউন্ড পজিশন। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড সাইজ ইউজ করে আমরা এই কাজটা করতে পারছি, ঠিক আছে? এই হচ্ছে মূলত বিষয়। তো আরো একটা প্রপার্টি আছে, যে প্রপার্টিটা এখানে আছে, তো ওই প্রপার্টিটা নিয়ে কাজ করতে গেলে সেটা হচ্ছে আপনার
এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিপিটের কাজটা মনে হয় আপনাদের দেখায়নি। ব্যাকগ্রাউন্ড রিপিটটা হচ্ছে এখানে কিছু কিছু টাইম থাকবে যে এই সময় আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি ছোট হতো আর কি ইমেজটা, ঠিক আছে, ইমেজটা যদি কোনো কারণে ছোট হয়ে যেত, যেমন দেখেন আমরা গুগল থেকে কোনো একটা ছোট একটা ইমেজকে নিয়ে আসি, ছোট একটা ইমেজ, ঠিক আছে, ইমেজ, ছোট একটা ইমেজকে নিয়ে আসি, দেখেন কি হয়। কি ব্যাপার, নেট কিছু নাকি? একটা ছোট একটা ইমেজকে আমরা নিয়ে যাই, দেখেন কি হয়। একটা ছোট একটা ইমেজ নিয়ে যাবো, এই যে ধরেন যে এই একটা ইমেজ, ঠিক আছে, এটা একটা ইমেজ আছে, এই ইমেজকে অথবা আপনার যে কোনো একটা ছোট একটা ইমেজকে আপনি নিতে পারেন আর কি। এটাই মনে হইতেছে একটা ছোট একটা ইমেজ, ছোট একটা ইমেজ, এই ইমেজটাকে নিয়ে যাই, দেখলে বুঝা যাবে ছোট। এটাকেও সেট করে নিই আমরা আমাদের ফোল্ডারের মধ্যে যেখানে কাজ করছি। নাম দিলাম ব্যাকগ্রাউন্ড এখন এখানে আপনার লিংক করে দেন bg2.cpg, তাহলে এখন আপনার ইমেজটা দেখেন কিভাবে আসতেছে, ওভাবে আসতেছে আর কি, কারণ উইডথ এবং হাইটটা আর কি, হাইটটা কেটে, তাহলে দেখেন কি হয়, একবারে চলে যাবেন, এখন আসতেছে না আর কি এটা। তবে যখনই আপনারা দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন আর কি, কাজ করার সময় আপনারা দেখবেন যে এইখানে যেটা হবে আপনার ইমেজটা আর কি অনেক রকম হয়ে যাবে আর কি, একটা ইমেজ বাট এতটুকু জায়গার ভিতরে সে আপনার রিপিট হবে, বারবার রিপিট হবে, তখন আপনাকে এই প্রপার্টিটা ইউজ করতে হবে, একটু মনে রাখবে, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট, হ্যাঁ হ্যাঁ, একটা পিক অনেকগুলো হয়ে আসে আর কি, তখন এই ব্যাকগ্রাউন্ড রিপিটটা করে দিতে হবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিপিট করে দিতে হবে, নো রিপিট, ঠিক আছে, প্রপার্টিটা আপনাদেরকে তখন এভাবে লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিপিট তখন বলে দিতে হবে নো রিপিট, এই নো রিপিট এই ভ্যালুটা যদি ইউজ করেন তাহলে দেখবেন আপনার ওই প্রবলেমটা আর হবে না, ঠিক আছে, নো রিপিট আর কি। তো ইমেজটা যখন ছোট হয় আর কি তখন এই ধরনের প্রবলেম বা এই ধরনের কেস আর কি দেখা যায়, ঠিক আছে, বিষয়টা হচ্ছে এইটা। তো এটা হচ্ছে বিষয়। আর একটা প্রপার্টি আছে, তো ওই প্রপার্টিটা দেখানোর আগে আমরা কাজ করতে পারি, আমাদের এখানে একটা ডিপ নিতে পারে, এর আগে মনে আছে কি নামে ডিপ নিয়েছিলাম, এখানে ডিপ, ডিপের কি ক্লাস নিয়েছিলাম মনে আছে, ওই যে কন্টেন্ট ছিল, যখন কন্টেন্ট, কন্টেন্টের জন্য কি কন্টেন্ট নামক একটা ক্লাস ছিল, তাই না, কন্টেন্ট নামক একটা ক্লাস ছিল, কন্টেন্ট নামে আমরা একটা ক্লাস নেব, কন্টেন্ট নামে একটা ক্লাস নিয়ে এর মধ্যে আমরা একটা পি নিয়ে লরেন 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 কন্টেন্ট আর কি আমরা নিচ্ছি, পেজটাকে একটু বড় করবো আর কি, পেজটাকে একটু বড় করার জন্য আমরা কিছু কন্টেন্ট আর কি নিলাম এরকম ভাবে, তাহলে এখন যেটা হবে আমাদের এই কন্টেন্টটা একটু নিচের দিকে চলে যাবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এক্স্যাক্টলি এটার পরেও আমরা আরো একটা কন্টেন্ট নিয়ে জাস্ট একটু শর্টকাটের ভিতরে একটু ভালো মানে একটু ডিজাইন করতে যাচ্ছি আর কি, দুইটা ডিজাইন করলাম আর কি, ব্যানারটাকে মধ্যে রেখে উপরেও কন্টেন্ট নিচেও কন্টেন্ট আর কি, দুইটা রাখলাম, উপরেও কন্টেন্ট নিচেও কন্টেন্ট মধ্যে ব্যানার আর কি, বিষয়টা অন্য কিছু করিনি, এই কাজটা করছে আর কি, উপরেও কিছু কন্টেন্ট আছে ধরেন, নিচেও, এটা আমি জাস্ট পেজটাকে স্ক্রল করা যাবে এই জন্য আর কি এটা করলাম, ঠিক আছে, বিষয়টা হচ্ছে এইটা। এখন ধরেন যে এরকম কিছু একটা ইফেক্ট আমি দিতে যাচ্ছি, যে আমি এভাবে স্ক্রল করতে যাবো, স্ক্রল করতে থাকবো, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে ফিক্সড অবস্থায় থাকবে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে ফিক্সড অবস্থায় থাকবে এবং এই যে লেখাগুলো আছে লেখাগুলো এর উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে, এই ধরনের একটা ইফেক্ট আমি দিতে যাচ্ছি। তো তখন আমাকে যেটা ইউজ করতে হবে, এখানে এই ব্যানারে একটা বিষয় ইউজ করতে হবে, তখন সেটার নাম বলবো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট,
ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নামের একটা প্রপার্টি আমাদেরকে তখন ইউজ করতে হবে। তো এখানে অনেকগুলো প্রপার্টি আছে, একটা বলেছিলাম ফিক্সড আর একটা আছে স্ক্রল। ঠিক আছে, ফিক্সড এবং স্ক্রল নামক দুইটা অপশন আছে। তো এই ভ্যালুটার নাম দিচ্ছি স্ক্রল। ঠিক আছে, স্ক্রল নামক একটা অ্যাটাচমেন্ট আমি ইউজ করলাম। তো স্ক্রল নামক অ্যাটাচমেন্ট যখন আমি ইউজ করব তখন এখন খেয়াল করবেন, ও সরি স্ক্রল না, স্ক্রল করলে এটা স্ক্রল হয়ে চলে যাবে, এটাকে বলে দিতে হবে ফিক্সড আর কি। ঠিক আছে, ফিক্সড, সরি ফিক্সড। এখন দেখেন মনে হচ্ছে এটা কি নিচে আছে আর কি, এবং ওপর দিয়ে কন্টেন্ট গুলো চলে যাচ্ছে, তাই না? বিষয়টা কিন্তু দেখছেন এরকম একটা ইফেক্ট আর কি, মনে হচ্ছে এটা ফিক্সড নিচে। এর মধ্যে আপনি এখন কন্টেন্টও যদি দেন কন্টেন্ট গুলো ভেসে ভেসে চলে যাবে আর কি, বিষয়টা এরকম দেখাবে আর কি। তো এটা কেমন কিভাবে হলো, এটা করলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটাকে করে দিয়েছি, ফিক্সড করে দিয়েছি। এখানে যদি আপনি স্ক্রল দিয়ে দিতেন তাহলে নরমালি কি হতো, নরমালি যেটা হতো আপনার এটা চলে যেত আর কি, এদের সাথেই চলে যেত। নরমালি এটা থাকে আর কি, স্ক্রল অবস্থানেই থাকে আর কি। বাট এটাকে যদি আপনি বলে দেন যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, তাহলে কি হয়ে যাবে, তাহলে আপনার এটা ওখানে ফিক্সড অবস্থায় থেকে যাবে আর কি, এখন ফিক্সড হয়ে যাবে। এখন নিচে মনে হচ্ছে এটা নিচে আছে আর কি। তো জাস্ট এরকম একটা সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, একটা পিক যদি অনেকবার এরকম হয় তাহলে এই কাজটা করে নিন, নো রিপিট। এটা বুঝতে পারছেন সবাই? ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টকে এই কাজটা করতে হবে। এর মধ্যে যদি আপনি এখন এই ডিবের ভিতরে যদি কোনো কিছু রাখেন এর মধ্যেই কিন্তু সেটা থাকবে। ঠিক আছে, যেমন কি আমরা মূলত ব্যানার ক্লাসের মধ্যে এটা রেখেছিলাম, তাই না? তো এই ব্যানার ক্লাসের মধ্যে যদি কোনো কিছু যদি আমরা রাখি তাহলে এখন কি হবে, তাহলে কিন্তু সেটা কাজ করবে। এই যে দেখেন H2 ব্যানার মধ্যে কোনো একটা H2 নিলাম, দিস ইজ, ঠিক আছে, দেন এখানে দেন দেন লরেন চাইলে ছোটখাটো ডিজাইন আপনি করে ফেলতে পারেন। এখন দেখেন এটা কিন্তু এটার ভিতরে চলে আসছে, দেখা যাচ্ছে না, আমরা ডিজাইন করে দিই। ঠিক আছে, যেমন ডট ব্যানারের মধ্যে যে সকল H2 আছে এগুলোতে বলে দেন যে তোমাদের কালার হোয়াইট। ঠিক আছে, কালার হোয়াইট হবে। তারপর কি হবে, তোমাদের ফন্ট সাইজ বড় হবে আর কি, যেমন 30 পিক্সেল। ঠিক আছে, তারপরে কি হবে, তারপরে ধরেন যে বলে দেন টেক্সট অ্যালাইন সেন্টার, এরকম ভাবে বলে দেন। এটাও বলে দেন এখানে ডট ব্যানার এর ভিতরে সকল কি আছে এগুলোকে বলে দেন কালার হবে রেড রেড, তারপরে ফন্ট, এগুলো ডিজাইন আপনারাই পারেন সবাই, তাই না? ফন্ট সাইজ বলে দেন এখানে কত, ফন্ট সাইজ বলে দেন 20 পিক্সেল। ঠিক আছে, এবং টেক্সট অ্যালাইন। তাহলে এখন দেখবেন যে মোটামুটি একটা ডিজাইনে তারা চলে আসবে, তাই না? মোটামুটি মানে একটা ডিজাইনে তারা চলে আসছে। এখানে চাইলে একটা এদের একটা উইডো দিয়ে দিতে পারেন, উইডো দিতে পারেন আপনার 50 পিক্সেল। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন হোয়াইট, চারিদিকে প্যাডিং দিতে পারেন 20 পিক্সেল, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, এরকম মোটামুটি একটা ডিজাইনে চলে আসবে আর কি। এবং এটাকে করে দিতে পারেন মোটামুটি, দেখেন একটা ডিজাইনে চলে আসছে। তো দেখেন এই ডিজাইনটা কিভাবে যাচ্ছে, এই ডিজাইনটাও কিন্তু এভাবে চলে আসছে। এটাকে আপনারা সুন্দরভাবে ডিজাইন করে নেবেন। তো এভাবে কিন্তু মূলত আপনার ব্যাকগ্রাউন্ডকে আপনার এখানে ফিক্স করতে হয়। ঠিক আছে, এখন এর উপরে যদি আপনি মার্জিন প্যাডিং দেন তাহলে জিনিসটা সুন্দরভাবে দেখা যায় আর কি। ঠিক আছে, দেখছেন, খেয়াল করেন এটা কিন্তু এখানে ফিক্স, বাট এর উপর দেখেন যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্ট গুলো
চলে যাচ্ছে। ঠিক আছে, সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছেন? না, এরকম ধরনের কোনো রুল নেই। এই জিনিসটা তো সবাই বুঝতে পারছেন নাকি? মেইন ডিপ মানে কোন ডিপ? মেইন ডিপ মানে কোন ডিপ আমি বুঝতে পারিনি। কামিনী বুঝতে পারি মেইন ডিপ মানে কোন ডিপটা কি বুঝাচ্ছেন? ডিপ তো যেখানে যেটা থাকবে আর কি, এটা যেখানে রাখেন কোনো সমস্যা নেই, যেখানে রাখবেন সেটা নিয়ে কাজ করবে। যেমন আমি কি উপরে কন্টেন্ট নামক ডিপ আছে, তারপরে আমি ব্যানার ডিপ, তারপর আমার আবার কন্টেন্ট ডিপ, এটা আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যদি মনে করেন যে ব্যানার বা এই ব্যানারের এই ডিপটা আপনি কন্টেন্টের ডিপের নিচে রাখবেন, কোনো সমস্যা আছে? মেনু থাকে, মেনু পরেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবেন। যেমন আপনি কন্টেন্টের পরে আবারও রাখেন, দেখেন কোনো সমস্যা আছে? কোনো সমস্যা কিন্তু নেই, সেখানেও কাজ করবেন। এই যে আরেকটা মেনু, এই যে যেখানে ইচ্ছে সেখানে রাখবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের এই প্রপার্টিটা দিয়ে মূলত আমরা করতে পারতেছি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নামক এই প্রপার্টিটা দিয়ে। তো এই হচ্ছে বিষয়। আরো কিছু কাজ আপনি করতে পারবেন, যেমন আপনি চাচ্ছেন এই পাশে কোন একটা কিছু ফিক্সড, যেমন সেটা তো আমি দেখাইছিলামই আপনাদের, তাই না? যেমন এখানে ফিক্সড করে রাখা, এটা কি দিয়ে করেছিলাম? এটা পজিশন দিয়ে করেছিলাম, তাই না? পজিশন করে এখানে ফিক্সড করে দিয়েছিলাম, যেটা সবসময় ফিক্সড আর কি, সাইটের সাথে যেটা সবসময় ফিক্সড থাকে, তাই না? তো এই ধরনের কাজ কিন্তু আমরা মূলত করতে পারবো এখন, আশা করা যায়। হ্যাঁ, এই ধরনের কাজ মূলত আমরা এখন করতে পারবো। আচ্ছা, আপনাদের কি এটা দেখাইছিলাম বর্ডার এবং বর্ডার রেডিয়াস? বর্ডার এবং বর্ডার রেডিয়াস, আচ্ছা বর্ডার দেখাইছিলাম। ফ্লোটও তো মনে হয় দেখানোর কথা, ফ্লোটটাও দেখাইছিলাম, তাই না? ফ্লোট লেফট রাইট এগুলো সবগুলোই দেখাইছিলাম নাকি? ফ্লোটটা দেখাইছিলাম। এই পর্যন্ত মূলত আপনাদের কোনো সমস্যা তো নেই নাকি? যতটুকু দেখাইছি ততটুকু নিয়ে কারো কোনো জায়গায় কোনো কনফিউশন কি আছে? ওভারফ্লোটা দেখাইনি, দেখাবো, আর ওইটা দেখাবো, সবগুলো দেখাবো। এই পর্যন্ত আর কি কারো কোনো সমস্যা আছে কিনা? আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, কোনো সমস্যা নেই, সবগুলোই দেখাবো। আচ্ছা, এখানে আমাদের বক্স শ্যাডোটা দেখাইনি, তাই না? বক্স শ্যাডোটা দেখাইনি, বক্স শ্যাডোটা দেখাইনি আপনাদের। ডিসপ্লেটা দেখাইছি, ডিসপ্লে গত ক্লাসে আগে ক্লাসটাতে দেখাইছিলাম যে ডিসপ্লে ব্লক হয়, তারপর কি ইনলাইন ব্লক হয়, আগের ক্লাসটাতে দেখাইছিলাম আর কি, ব্লক ইনলাইন ব্লক এগুলো আর কি। তারপর আসবে আর কি, আমাদের আরো আসবে ডিসপ্লে ব্লকের কাজ, ঠিক আছে, সামনের দিকে আসবে আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা যেটা করবেন এই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, যতটুকু বিষয় আর কি আপনাদের দেখাইছি এতটুকু বিষয়গুলো নিয়ে আর কি প্র্যাকটিস করতে হবে, মানে মধ্যে যতটুকু দেখাইছি এতটুকু নিয়ে আপনাদের প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার জন্য মূলত আপনাদের এখন যে জিনিসটা লাগবে, হ্যাঁ, কন্টেন্ট প্রপার্টি দেখেনি, অনেক কিছু দেখেনি, আমরা দেখবো আর কি, এগুলো সবগুলো আমাদের লাগবে। হ্যাঁ, সবগুলো আমাদের লাগবে, যে লিস্টে যা যা আছে। কারণ কথা হচ্ছে আপনাদের যে ডিজাইন ইয়েগুলো আছে, ডিজাইনের জন্য যেটা করতে হবে আপনাদের এখন থেকে ডিজাইন গুলো করতে হবে আর কি। তো ডিজাইন করার জন্য কিছু সিস্টেম আছে, ঠিক আছে, কিছু ডিজাইন করার জন্য মূলত কিছু সিস্টেম আছে। তো এই সিস্টেম গুলো সম্পর্কে মনে হয় আমি আপনাদের সাথে কোনো রকম আলোচনা করি নাই। তো ওইগুলো আপনাদের একটু বলবো এখন, যাতে আপনারা শুরু করতে পারেন। ঠিক আছে, তারপর আমি এগুলো আবার দেখাবো আর কি। ঠিক আছে, যে ওভারফ্লো আছে, কন্টেন্ট, ঠিক আছে, এই হচ্ছে বিষয়, কন্টেন্ট। তারপরে এখানে আমাদের ট্রানজিশন, ঠিক আছে, ক্লিয়ার, এই যে অ্যানিমেশনের কাজগুলো আর কি, এগুলো দেখাইলে মোটামুটি আর কি মোটামুটি লেভেলে আমাদের সিএসএসটা শেষ হবে আর কি। তারপর আমরা ডিজাইনের দিকে যাব। ডিসপ্লেটা, আচ্ছা, ডিসপ্লে মূলত কি কাজ করে? ডিসপ্লে কাজ করে আপনার যে ডিসপ্লেটা এখানে আছে, হ্যাঁ, এখানে কি হয়, এখানে মূলত আপনার কয়েকটা প্রপার্টি ডিসপ্লে থাকে। যেমন একটা থাকে হচ্ছে আপনার ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক, তাই না? তো এটা কখন কাজ করে? এটা কাজ করে যখন দুইটা ডিপ পাশাপাশি থাকে।
ঠিক আছে, দুইটা ডিপ আপনাকে কি করছেন পাশাপাশি রাখছেন, ঠিক আছে। ঠিক ওই মুহূর্তটাতে আর কি প্রয়োজন হয় ডিসপ্লে কি হবে, যেমন এখানে দেখাই, এই যে মেনুটা দেখতেছেন না, মেনুটা, এই যে মেনুটা আপনি দেখতেছেন, এখন এই মেনুটা কি হবে, এই মেনুটা একটা জায়গায় গিয়ে যেটা হবে আপনার ফুললি ডিসপ্লে জুড়ে নেওয়ার প্রয়োজন হবে, যেমন তখন কখন সেটা হবে আপনার যখন আমরা মোবাইল ফোনে আসবো তখন কি হবে, তখন কিন্তু এটা পুরোপুরি আসবে। এখন বর্তমানে কি অবস্থানে আছে বলেন তো, সিএসএস এ গিয়ে দেখায় বর্তমানে এই যে এই এলআই গুলো, এই এলআই গুলো কি অবস্থান আছে একটু সিএসএস এ গিয়ে দেখায় আপনাদের। সিএসএস কোথায় করছিলাম, মেন মেনুর মধ্যে গিয়ে এই যে মেন মেনুর মধ্যে এলআই প্লট করছিলাম, এই যে ডিসপ্লে ব্লক করছিলাম, তাই না। এখানে এখানে একটা জিনিস আপনাদের বলছিলাম যে ডিসপ্লে যদি এখানে এই যে ইউএল বা এখানে প্লট লেফট না করে আমরা ডিসপ্লে দিয়েও কাজ করা যায়, তো আর কি ডিসপ্লে ইনলাইন করলেও এখানে কিন্তু কাজ করে, তাই না। এই হচ্ছে বিষয়। তো এখানে দেখেন একটা কাজ করি, সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন, তাহলে কি হয়, এই যে দেখছেন কোনো চেঞ্জ কি হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে, মানে কি এই যে এটা একটা আইটেম, এটা একটা আইটেম, দুইটা আইটেম না, এই যে দুইটা আইটেম, এই দুইটা আইটেম পাশাপাশি থাকবে, এই জিনিসটাকে মূলত বলা হচ্ছে আপনার ডিসপ্লে কাজ আর কি, ঠিক আছে। যদি আপনি বলেন যে এই হোমটা তার যে রোটা আছে বা তার যে পজিশনটা আছে সে পুরো ডিসপ্লে জুড়ে থাকবে, তাহলে কি হতো ডিসপ্লে ব্লক করে দিলেই সেটা হয়ে যেত। যেমন এখানে বলে দেন ডিসপ্লে ইনলাইন না, ডিসপ্লে শুধুমাত্র বলে দেন ব্লক, তাহলে দেখেন কি ঘটনা ঘটতো, তাহলে দেখছেন মানে এই যে হোম আছে, হোম সে কি করবে, সে তার পুরোপুরি জায়গা জুড়ে সে থাকবে। এই আমাদের সম্পর্কে এটা সে তার এই লাইনের মধ্যে, এই লাইনটা মানে কোন লাইন, এই লাইনটা মানে এই যে এই লাইনটা, এই লাইনের মধ্যে আর কাউকে আসতে দিবে না, সে চিন্তা করবে ডিসপ্লে ব্লক মানে কি পুরো জায়গা আমার কন্ট্রাক্টাস, এই লাইনে আর কাউকে আসতে দিবে না, এই লাইনে সে আর কাউকে আসতে দিবে না, এই লাইনে সে কাউকে আসতে দিবে না। এটাকে মূলত বলা হয় আপনার ডিসপ্লে ব্লক, ঠিক আছে, এটাকে বলা হয় মূলত ডিসপ্লে ব্লক। আবার আপনি যদি কি করতে চান পাশাপাশি রাখতে যাচ্ছেন, ঠিক আছে, পাশাপাশি রাখতে যাচ্ছেন, তাহলে কি করবেন, পাশাপাশি রাখতে গেলে জাস্ট এখানে একটা ভ্যালু প্রপার্টি ভ্যালু ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে ইনলাইন, শুধুমাত্র বলে দিবেন কি ডিসপ্লে ইনলাইন, তাহলে কি হয়ে যাবে, তাহলে দেখবেন সে হচ্ছে তার ইনলাইনে আসতেছে বাট কাজ করতেছে না, কারণটা আছে এখানে নিচে ডিসপ্লে ব্লক ইউজ করা হয়েছে, ইনলাইন বলা হয়েছে আর কি, ইনলাইনে আছে বাট এখানে আবার ডিসপ্লে ব্লক করা আছে, ঠিক আছে, এই জন্য কাজ করতেছে না, ঠিক আছে। তো ইনলাইন যখন করা হয়, এটা আপাতত আপনাদের বলি, ইনলাইন করলে যেটা হয় পাশাপাশি আসবে, ঠিক আছে, পাশাপাশি আসবে, কিন্তু যেটা হবে সে হচ্ছে তার যে পজিশন সে সব ততগুলো, বাট এখানে আরেকটা ভ্যালু আছে যেটার নাম হচ্ছে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক, ইনলাইন ব্লকটার কাজ আবার কি, ইনলাইন ব্লকটার আপনার কাজ হচ্ছে এই যে হোম এর একটা জায়গা আছে, সে তার জায়গাটা ধরার পরে বাকি যে জায়গা আছে ওই জায়গায় সে ফিক্সড হয়ে যাবে আর কি, ঠিক আছে। এই যে দেখেন হোম শেষ হয়েছে, তারপর আর কি ইনলাইন ব্লক মানে ইনলাইনে আসবে, আবার এতটুকু আইটেম সে আর কি সেই জায়গার মধ্যে সে ব্লক হয়ে যাবে, ঠিক আছে। ডিসপ্লের কাজই হচ্ছে আপনার এই কাজগুলো, হ্যাঁ এই কাজটা আমাদের লাগবে, হ্যাঁ ডিসপ্লে ব্লক ইনলাইন ব্লক, যেমন এই মেনুটাকে আমরা যখন মোবাইলে রেসপন্সিভ করব, মোবাইলে যখন রেসপন্সিভ করব তখন আমাদের এই কাজটা কিন্তু লাগবে, ঠিক আছে। ডিসপ্লে বর্তমানে কি আছে, বর্তমানে যেমন হচ্ছে আপনার সরি, বর্তমানে যেমন এটা আমাদের ইনলাইন ব্লক হয়ে আছে, তাই না। বাট যখন আমরা মোবাইল ডিভাইস আসবো তখন আমরা কি করে দিব বলেন তো, যখন মোবাইল ডিভাইস আসবো তখন এগুলোকে বলে দিব ডিসপ্লে ব্লক হয়ে যেতে, ঠিক আছে, তখন সে কিন্তু ডিসপ্লে ব্লক হয়ে যাবে। তো এই কাজটা করার জন্য আমরা তো পারবো নাকি, পারবো না, এই কাজটাও করতে তো পারবো, এই কাজটা করার জন্য হবার করতে হবে, হবার কাকে করতে হবে, এই যে জিনিসটাকে হবার করতে হবে, সরি মিডিয়া কোয়েরি করতে হবে আর কি। মিডিয়া কোয়েরি তো মনে হয় আপনাদের দেখাইনি, আমি দেখাইছি মিডিয়া, মিডিয়া এখনো দেখায়নি, মিডিয়া দেখাবো আর কি, মিডিয়া দেখানোর সময় ওটা দেখাবো আর কি, মিডিয়া দেখায়নি, রেসপন্সিভের কাজটা যখন করবো তখন এই জিনিসটা বুঝতে পারবেন, রেসপন্সিভ ডিজাইন যখন করবো, এটা তো এখন রেসপন্সিভ না, যেমন এটাকে যদি এখন আপনি মোবাইলে দেখেন তাহলে কি মোবাইলের জিনিসটা তো এরকম থাকবে না, মোবাইলে এগুলো নিচে নিচে থাকবে, ঠিক আছে, মোবাইলে এগুলো নিচে নিচে শো করবে। তো এই হচ্ছে বিষয়, পরবর্তীতে এটা আমি আপনাদের দেখাবো, সমস্যা নেই, এই যে দেখেন এখন আপনার ডিজাইনটা কেমন লাগছে। তো এতটুকু আর কি বিষয়,
আর আরেকটা বিষয়, সেটা এখন আপনাদের সাথে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে আপনারা যতটুকু ডিজাইন সম্পর্কে ধারণা পাইছেন আর কি, যতটুকু ডিজাইন পাইছেন আর কি, পুরোপুরি হয়নি এখনো। তো এতটুকুর উপরে আপনাদের এখন যেটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসটা করারও কিছু সিস্টেম আছে। আমি যে শুধু বলছি যে প্র্যাকটিস করতে হবে, তা কিন্তু প্র্যাকটিস এটা না, বিষয় হচ্ছে কিছু সিস্টেম আছে। তো সিস্টেমটা হচ্ছে এখন আপনাদের পিএইচডি নিয়ে সরাসরি কাজ শুরু করতে হবে। পিএইচডি নিয়ে কি কোনো কথা আমি আপনাদের এর আগে বলেছি? পিএইচডি নিয়ে এর আগে পিএইচডি নিয়ে কোনো কথা আমি মনে হয় আপনাদের বললি না নাকি? পিএইচডি নিয়ে আজকে একটু ধারণা দিব, আপনারা বাসায় একটু পিএইচডি নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, তারপরে ইয়ে করবেন। আর আপনাদের এখন একটু গ্রাফিক্সের সফটওয়্যার লাগবে, ঠিক আছে? গ্রাফিক্সের যেমন অ্যাডোবি ফটোশপ হলেই চলবে আর কি, ঠিক আছে? অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার কি আপনাদের সবার আছে? আমাদের সামনের ক্লাসগুলো করার জন্য এই অ্যাডোবি ফটোশপ এই সফটওয়্যারটা লাগবে, যে কোনো ভার্সন হলেই হবে আর কি, ঠিক আছে? অ্যাডোবি ফটোশপের ভার্সন আর কি, যে কোনো একটা সফটওয়্যার হলেই হবে। যদি আপনাদের না থাকে তাহলে আমি আজকের ক্লাসের মধ্যে দিয়ে দিবনি, হ্যাঁ, থাকলেই হবে আর কি। সি থাকলেও হবে, CS6 থাকলেও হবে, অ্যাডোবি ফটোশপটা লাগবে, ঠিক আছে? কারণ আমরা এখন কাজ করব পিএইচডি নিয়ে আর কি। যতটুকু ডিজাইন কনসেপ্ট আমাদের জানা আছে, এই কনসেপ্ট থেকে আমরা HTML এ কনভার্ট করবো আর কি, ঠিক আছে? সেটা রেসপন্সিভ ছাড়াই করবো আর কি, হ্যাঁ। তারপরে যখন এটাতে যাব তখন আমাদের বাকি যে কাজগুলো, এগুলো তো যেহেতু অ্যানিমেশন রিলেটেড এবং মোটামুটি আর কি বিষয়, তো এইটাতে যাওয়ার পর তারপর আমাদের ওইটা শুরু করতে হবে, ঠিক আছে? বাকি যে আছে আমাদের, তো এই পিএইচডি নিয়ে আপনাদের এখন কাজ করতে হবে। এখন পিএইচডি জিনিসটা কি আমি আপনাদের একটু ধারণা দিয়ে রাখি আজকে। পিএইচডি জিনিসটা কি, এটা হচ্ছে, এটাকে মূলত বলা হয় আপনার ফটোশপ ডকুমেন্টস। পিএইচডি কে মূলত বলা হয় আপনার ফটোশপ ডকুমেন্টস, ঠিক আছে? তো একটা ক্লায়েন্ট তো যখন আপনাকে কাজ দিবে, ঠিক আছে, আপনাকে একটা ক্লায়েন্ট যখন হায়ার করবে তখন সে আপনাকে বলবে একটা ফটোশপের ডিজাইন সে আপনাকে দিবে, এবং সেই ডিজাইনটা দেখে দেখে আপনাকে এই HTML বা যে ডিজাইনটা আমরা জানি এই ডিজাইনে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো অনেক বিষয় আছে ওখানে, তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে আর কি, ঠিক আছে? কিভাবে ফটোশপ আমাদেরকে ইউজ করতে হবে এবং পিএইচডি টেমপ্লেটকে কিভাবে আমরা পিএইচডি টেমপ্লেট থেকে আমাদের রিসোর্স গুলো আমরা কালেক্ট করে নিব। যেমন আমরা দেখেছি এর আগে যে একটা ওয়েবসাইট সুন্দর করতে গেলে সেখানে কি কি জিনিস লাগবে, যেমন ফন্টস গুলোকে আমরা কি করি বলেন তো, ডাউনলোড করি না? যেমন ফন্টস অথবা আপনার ফন্ট ফ্যামিলি যেগুলো আছে আর কি, তাই না? এগুলোকে কিন্তু আমরা ডাউনলোড করতে হয়। এখন আপনাকে একটা ক্লায়েন্ট বললো যে আমাকে এই ধরনের একটা ফন্ট দিতে, এখন আপনি বলেন তো, এই যে এখানে আমি যে লেখাটা লিখছি সেটা তো একটা ফন্ট। এখন আপনাকে যদি আমি ধরি যেটা আসলে কোন ফন্ট, আপনি কি বলতে পারবেন? আপনি কেন, আমিও বলতে পারবো না এই জিনিসটা। দুনিয়াতে হাজার হাজার ফন্টস এর কালেকশন আছে বা ফন্টের ফ্যামিলি কালেকশন আছে। এই জিনিসগুলো এক্স্যাক্টলি ক্লায়েন্ট যেটা করে, আপনার এই ফটোশপ ডকুমেন্টস এর ভিতরে সবকিছু ওভারঅল তারা নোট করে দেয়, এবং সেখান থেকে কোনটা কোন ফন্ট ফটোশপ সফটওয়্যার দেখে বের করা যায়, ঠিক আছে? তো এরকম ভাবে বিভিন্ন আইকন আছে, যেমন আমরা আইকন দেখছি, তাই না? মেনুতে আইকন আমরা ইউজ করছি না, এই যে আইকন। তো এরকম ধরনের অনেক আইকন আছে, এই যে আইকন, এই আইকন গুলো আপনি গুগল থেকেও ডাউনলোড করতে পারবেন না, যেগুলোকে আপনার ক্লায়েন্ট বানায় দিবে আর কি, এগুলো আপনি পাবেন না, ঠিক আছে? তখন ওগুলোকে আপনাকে ফটোশপ সফটওয়্যার দিয়ে ডাউনলোড করে নিতে হবে বা সেভ করে রিসোর্সটাকে নিতে হবে। এই ধরনের অনেক বিষয় থাকে। এগুলোর জন্য আপনাদের ফটোশপ সফটওয়্যারটা একটু সবাই আপনাদের পিসিতে সেট আপ করে রাখবেন। আমি আগামী যে ক্লাস থাকবে ওই ক্লাসটাতে এটা নিয়ে আপনাদের ফটোশপ সফটওয়্যারের যতটুকু কাজ আছে, যেটা আমাদের করা লাগবে, প্রয়োজন হবে, এতটুকু জিনিস আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? আর ফটোশপ টেমপ্লেট নিয়ে একটু ঘাটাঘাটি করে আসবেন, সেটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবেন, ঠিক আছে? পিএইচডি টেমপ্লেট, ঠিক আছে? এগুলো আর কি অনেক বড় বড় যারা গ্রাফিক ডিজাইনার তারা বানায় আর কি, পিএইচডি টেমপ্লেট, ঠিক আছে? এখানে ফ্রি ডাউনলোড লিখে সার্চ করলে পেয়ে যাবেন আর কি। তো এই যে এখানে আছে আর কি, দেখেন ওএস টেমপ্লেটস, ভালো মানের একটা ওয়েবসাইট আর কি, ওএস টেমপ্লেটস, এখানে গেলেও পেয়ে যাবেন। এই যে দেখেন ওএস টেমপ্লেট, এই সাইটটাতে একটু ভিজিট করবেন আপনারা সবাই, এবং মোটামুটি আর কি এখান থেকে প্র্যাকটিস করা লাগবে আমাদের সামনের ক্লাসগুলো। এখানে আসার পরে এখানে আপনি সবকিছু পেয়ে যাবেন। এই যে দেখেন, এগুলো একটা কিন্তু আপনার ফটোশপের ফাইল, এগুলো একটা আপনার ফটোশপের ফাইল, এই যে দেখছেন সবগুলো ফটোশপের ফাইল। এই ফাইলগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। যেমন এই ফাইলটাতে একটু আমরা দেখ, প্রথম এটা দেখতে, এই যে এখানে লেখা আছে ইউজার টেমপ্লেট লাইসেন্স ওয়েবসাইট টেমপ্লেট ডেমো ডাউনলোড দিস টেমপ্লেট, ডাউনলোড করা যায়। এটাকে যখন ডাউনলোড করবেন, ডাউনলোড দেন, দেখেন এটা ওপেন হবে কিভাবে, ওপেন করেন, এই যে
ওপেন হচ্ছে দেখছেন, এই যে অ্যাডোবি ফটোশপের ফাইল, অ্যাডোবি ফটোশপের ফাইল, এটাকে যদি ওপেন করি তাহলেই দেখতে পাবেন যে এটা আসলে কি ফাইল। ফাইল ওপেন করি আমরা, ওপেন হতে থাক, আমরা এটা দেখেও আসি। এই যে ওয়েবসাইট টেমপ্লেট ডেমো, এটা দিলে আপনি এখানে দেখতে পাবেন টেমপ্লেটটা ডিজাইন করলে কেমন দেখাবে। এই যে দেখেন সব কিছু বলে দিয়েছে। এই যে হোম পেজটা কেমন হবে, হোম পেজ যখন মাউস নিয়ে যাবো তখন এই যে নিচ দিয়ে একটা দাগ চলে আসবে এবং হোম পেজের লেখার কালারটাও এমনটা আসবে, ঠিক আছে। তারপরে যে এই লেখাগুলো কোন ফন্ট বলতে পারবেন, বাট এটা আমি কিন্তু সফটওয়্যার দিয়ে বলে দিতে পারবো, ফটোশপের সফটওয়্যার দিয়ে। এই যে এখানে আইকনগুলো কিভাবে বানাবো, ঠিক আছে। তারপরে এখানে দেখেন আইকনে যখন হভার করবো বা মাউস নিয়ে যাবো কি হবে, এই যে বিষয়গুলো দেখেন, ব্যানারটা কি থাকবে, এই যে এই জিনিসগুলো, আইকন কোন আইকন এটা বলতে পারবেন, কখনোই বলতে পারবেন না। তারপরে এই যে আইকনগুলো দেখতেছেন, এই যে আইকন, এগুলো একটা আইকন, এই আইকনগুলো আপনি কখনোই গুগলে পাবেন না, ঠিক আছে। গুগলে পাবেন না আইকনগুলো, কন্টাসম আইকনে গেলেও পাবেন না। তো এইগুলোকে আমাকে কি করতে হবে, গুগল আমাকে অ্যাডোবি ফটোশপ দিয়ে ডাউনলোড করে করে নিতে হবে। যেমন এই ইমেজগুলো ক্লায়েন্ট আপনাকে এই ইমেজই ইউজ করতে বলবে, কারণ এগুলো সে বানায় নিছে এই যে টেমপ্লেট থেকে এইচটিএমএল যখন কনভার্ট করবেন, ঠিক আছে, হুবহু এই পেজটাকে ডিজাইন করে দিতে হবে, এক কথা এটা। তো তখন এটাকে আপনাকে এই যে ফটোশপের যে সফটওয়্যারটা দেখতেছেন, এই সফটওয়্যারটা দিয়ে আর কি ওপেন করতে হবে। কোনটা আসলো আমার কাছে, ওটা ওপেন হয়নি, অন্যটা ওপেন হয়েছে মনে হয়, অন্যটা ওপেন হয়ে গেছে। এটাকে আগে আমার ফাইলে রাখতে হবে আর কি, তা না হলে কাজ করবে না, বুঝতে পেরেছি। আগে আমার ইয়েতে রাখতে হবে, ডেস্কটপে বা যেখানে হোক রাখতে হবে, তারপরে কাজ করবো। এখানে রাখি, এইখানে এই যেটা ফাইল, এখন এটাকে যদি ওপেন করি তাহলে হয়তো ওপেন হয়ে যাবে। তো আপনাদের যদি ফটোশপ সফটওয়্যার না থাকে আমি আপনাকে দিয়ে দিব না আর কি, আমার কাছে যেটা আছে, হ্যাঁ এটা ইউজ করতে পারবেন, এটা ইউজ করতে পারবেন। এখন দেখেন এটা দেখেন, এটা এখন আমার কাছে ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে মূলত সিস্টেম। তো এই জায়গা থেকে সব কিছু বলা যায় যে কোনটা কি ফন্ট, আপনি এভরিথিং সব কিছু পেয়ে যাবেন। এই যেমন এই ফন্টগুলো আসলে কি ফন্ট, এটা আপনি এখন এইখান থেকে সব বের করতে পারবেন। আমি আপনাদের কালকে সব দেখা দেবো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো কালকে সব কিছু বলে দেবো কিভাবে কি ইউজ করবেন আপনি, ঠিক আছে, এই বিষয়গুলো। তো এই হচ্ছে বিষয়। তো কালকে ক্লাসটার জন্য আপনারা এটা ইয়ে করে নিয়ে আর কি সবাই। আমি আপনাদের ফটোশপের এই ফাইলটা দিয়ে দিব যদি আপনাদের প্রয়োজন হয় আর কি। তো আজকে আপনাদের খুব বেশি ক্লাস নেব না আর কি, এই পর্যন্তই রাখবো। দেখি সামনের ক্লাস আর কি আপনাদের বেশি করে নিয়ে নেব, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। কালকে বলতে আপনাদের ক্লাস কি কি বারে হয় তখনই হবে আর কি। হ্যাঁ, লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি, আমি ভিডিওটা আপলোড করে আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা পিএইচডি টাইপ নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, আর যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের এই ফটোশপ সফটওয়্যারটা আর কি ইনস্টল করে রাখবেন, ঠিক আছে। পিএইচডিটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন আর ফটোশপটা নিয়ে একটু দেখবেন, তাহলেই হবে আর কি, আর কিছু লাগবে না। ক্লাস ভিডিও আমি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, ঠিক আছে। তো সবাই একটু করেন আর কি, যতটুকু দেখাইছি। পারলে আপনারা যেটা করবেন, আপনারা এই যে আপনাদের তো সাইট দেখাই দিলাম, এই যে ওয়েস টেমপ্লেটস এর যে সাইটটা, আপনারা যেটা করবেন হুবহু এরকম না হলেও ফন্ট অন হুবহু মিলানোর দরকার নেই, আপনারা এই ধরনের ডিজাইন দেখবেন, ঠিক আছে। এই ধরনের ডিজাইন আপাতত দেখবেন এবং দেখে দেখে আপনারা করবেন, কারণ ডিজাইন কনসেপ্টটা হয়তো একজন ডিজাইনারের থাকে না, এগুলো এই জন্য গ্রাফিক ডিজাইনাররা করে আর কি। এখানে অনেক ধরনের ভালো ভালো কোয়ালিটির ডিজাইন থাকে। এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে, এই ডিজাইনগুলো আপনারা নিবেন, নিয়ে মোটামুটি আমি যতটুকু জানি যে আপনারা এগুলো করতে পারবেন। যেখানে প্রবলেম হবে সেখানে ক্লাসে বলতে পারবেন, যেখানে পারেনি দেখাই দিয়ে। এগুলো পারবেন না, হবার করলে চলে যাচ্ছে, পারবেন না এই কাজটা, পারবেন কিন্তু। এই ধরনের ডিজাইনগুলো আপনারা এখন থেকে নিয়ে বাসায় প্র্যাকটিস করবেন। তো সবাই ডিজাইনের কাজগুলো করতে থাকেন, ইনশাল্লাহ হবে আর কি। তো আমি ভিডিও দিয়ে দিচ্ছি, সবাই সে পর্যন্ত ভালো থাকেন।
আর সামনের ক্লাসে জয়েন করবেন আগামী মঙ্গলবারে আর কি। তো এ প্রত্যাশা আর কি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।